মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ডিজিটাল সাইনের মাধ্যমে এই চুক্তিটিতে স্বাক্ষর করে নিয়েছে, কিন্তু এই চুক্তির ভিত্তি এখন থেকেই নড়তে শুরু করে দিয়েছে। বলে রাখি, ইসরায়েল এই চুক্তিটিকে ভেস্তে দেওয়ার জন্য জি জান লাগিয়ে দিয়েছে। আর এই চুক্তিটি পরপর তিনটি পিলারের উপর দাঁড়িয়ে আছে, আর এই তিনটি পিলারই এখন থেকে নড়তে চালু করে দিয়েছে। প্রথম পিলার হরমুজ প্রণালীকে নিয়ে, যেখানে ইরান সরাসরি বলে দিয়েছে হরমুজ প্রণালী আগের মতন থাকছে না। অন্যদিকে ট্রাম্প জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী আগের মতোই টোল ফ্রি ও টোল মুক্ত হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় পিলার আছে আর্থিক অনুদান। ইরান ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ক্ষয়ক্ষতির জন্য 300 বিলিয়ন আরব ডলার প্রদান করতে চলেছে, যেখানে ট্রাম্প এটাকে ফেক নিউজ বলে। আর তৃতীয় পিলার, যেটা সবথেকে মেন মুদ্রা, পারমাণবিক কর্মসূচি, যেখানে আগেও নেতানিয়াহু জানিয়েছে যে তিনি বেঁচে থাকতে ইরানকে কোনোদিনও পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না। মনে হচ্ছে ইসরায়েল, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ কোনোদিনই চায় না এই চুক্তিটি শান্তিপূর্ণভাবে স্থাপন হোক। সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগে টুইট করে জানিয়েছেন যে চুক্তি হওয়ার আগেই যে হরমুজ স্ট্রিট এখন সম্পূর্ণ টোল মুক্ত হয়ে যাচ্ছে, সমস্ত মালবাহী জাহাজ বিনা টোল ট্যাক্সে যাতায়াত করতে পারবে। অন্যদিকে ইরান পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তো টোল ট্যাক্স নিচ্ছে না, কিন্তু আর্থিকভাবে শুল্ক প্রদান করছে, যেমন হচ্ছে সামরিক সুরক্ষা বলুন, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে একটি শুল্ক তারা প্রতিটি জাহাজে চাপাবে। এক্ষেত্রে মতামত দেখা যাচ্ছে। অন্যদিকে এক ইরানের পক্ষ থেকে যেটা চুক্তির মেন উদ্দেশ্য আর্থিকভাবে অনুদান। ইরান ভেবেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের ক্ষয়ক্ষতির জন্য 300 বিলিয়ন ডলার সহ তেল সম্বন্ধে যে স্যাংশনগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব চাপে রেখে গেছিলো, সেগুলোকে উঠিয়ে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর যে বিদেশি বাজারে যে তাদের অর্থনৈতিক যে বাজেয়াপ্ত করে রেখেছিল পশ্চিমা বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র, সেগুলোকে ইরানকে এবার ফেরত দেবে। মেন মুদ্রা আছে এটা। আর আর তৃতীয় হচ্ছে যেটা সবথেকে মেন মুদ্রা আছে পারমাণবিক কর্মসূচি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করবে এবং তাদের যে সমৃদ্ধ যে নিউক্লিয়ার যে ইউরেনিয়ামগুলো, সেগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রদান করবে, বা মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে ওগুলোকে ইরানে গিয়ে ধ্বংস করা হবে। এদিকে ইরানের পক্ষ থেকে এটাকে সরাসরি নাকচ ও ফেক নিউজ বলা হয়। তারা জানিয়েছে যে এই চুক্তিতে কোনো ইউরেনিয়াম নষ্ট করার কোনো প্রশ্নই নেই, যার কারণে একটা দ্বন্দ্ব মতভেদ দেখা দিচ্ছে, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল কোনো প্রকারই রাজি হবে না, কারণ তারা শুরু থেকেই ইরানকে পরমাণু কর্মসূচি চালাতে বারণ করছে। আগেও দেখেছেন তাদের আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ নেতা সহ সেনাপ্রধান পরমাণু কর্মসূচির যে কর্মচারীগুলো তাকে মিসাইল মেরে দিয়েছে। এক্ষেত্রে তারা কোনো প্রকারে রাজি হবে না ওই মজবুত করা যে ইউরেনিয়ামগুলোকে যে কোনো প্রকারেই ধ্বংস করবে। সে আক্রমণ করেও সমঝোতার চুক্তির মধ্যেও ধ্বংস তারা অবশ্যই করবে। আর অন্যদিকে সিআই যে আমেরিকার যে সবথেকে বড় গোয়েন্দা সংস্থা, তারা জানিয়েছে যে এই চুক্তির লালচা দেখিয়ে ইরান আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের চোখের ফাঁকি দিয়ে পরমাণু কর্মসূচি গোপনে চালিয়ে যাবে, অস্ত্র তৈরি করে দেখাবে। এটা সবথেকে বড় কথা। আর এই যে চুক্তি হচ্ছে, এই নড়বড়ি হচ্ছে দেখছেন এগুলো যে কোনো মুহূর্তেই ভেঙে যেতে পারে। আপনি কোনোদিন সকাল থেকে উঠে মোবাইল অন করলেন বা টিভি অন করলেন, দেখতে পাবেন ইসরায়েল বা আমেরিকা ইরানের পর আক্রমণ করেছে। মনে হচ্ছে না এই চুক্তিটি সফলভাবে শান্তিভাবে সম্পন্ন হবে। আর আপনার মতে কি, ইরানের কি আমেরিকার সঙ্গে চুক্তি হওয়া উচিত? আর আমেরিকা চাইবে ইরানকে পরমাণু কর্মসূচি চালিয়ে দিতে এই চুক্তির মাধ্যমে? আর ইরান কি ভেবেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্থিক অনুদান করবে? কারণ ট্রাম্প বলেছে একটা বিরোধী দলের দ্বারা প্রচারিত একটা ফেক নিউজ। তো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।